ওং নমো ভগবতে রামকৃষ্ণায়। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতামালা প্রদানের 125তম বর্ষ উদযাপন উপলক্ষে এই দেবভূমি বেলুড় মঠে উপস্থিত হতে পেরে কৃতার্থ বোধ করছি। পুণ্যভূমি রামকৃষ্ণ মঠ প্রাঙ্গণে আয়োজিত যুব সম্মেলনের সভাপতি পূজনীয় স্বামী সুবীরানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি মহারাজকে, স্বামী শুভকরানন্দজি, স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি, স্বামী তত্ত্বসারানন্দজি ও সংশ্লিষ্ট সকলকে প্রীতিপূর্ণ নমস্কার জানাই। দর্শকাসনে আসীন পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি সহ পূজনীয় সন্ন্যাসী মণ্ডলীকে আমার আনত প্রণাম নিবেদন করি। ব্রহ্মচারী বৃন্দকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। সারদা মঠ থেকে আগত পূজনীয়া প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজি সহ অন্যান্য মাতাজিদের আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। সমাগত শিক্ষার্থী বন্ধুদের প্রীতি ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আমার বক্তব্য বিষয় স্বামীজির শিকাগো বক্তৃতামালা, ভারতে ও পাশ্চাত্যে তার প্রভাব। স্বামী বিবেকানন্দের জীবনের সঙ্গে শিকাগো ধর্ম মহাসম্মেলন গভীরভাবে জড়িত। কেমন করে সেই তরুণ সন্ন্যাসী প্রচণ্ড বাধা বিপত্তি অতিক্রম করে আমেরিকায় গিয়ে উপস্থিত হয়েছিলেন। প্রথমে যে অবস্থায় পড়ে তিনি অত্যন্ত বিব্রত বোধ করেছিলেন, সহায় সম্বলহীন সেই অবস্থা, কেমন করে এক সহৃদয় আমেরিকান পরিবারের আশ্রয় ও সাহায্য লাভ করেছিলেন এবং শেষ পর্যন্ত 11 সেপ্টেম্বর 1893 তারিখে শিকাগো ধর্ম মহাসম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রথম ভাষণেই শ্রোতৃমণ্ডলীর হৃদয় জয় করেছিলেন, তা প্রায় কিংবদন্তিতে পরিণত হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই ঘটনার প্রায় 6 দশক আগে অর্থাৎ 1835 খ্রিস্টাব্দে টমাস ব্যারিংটন মেকলে, যিনি ভারতে পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষার সপক্ষে যুক্তি উপস্থাপিত করে বলেছিলেন যে ইউরোপের একটি গ্রন্থাগারের একটি মাত্র সেলফে বা তাকে যে জ্ঞান ভাণ্ডার আছে তা সমগ্র ভারতীয় ও আরবি সাহিত্যে পাওয়া যাবে না। স্বামী বিবেকানন্দের জ্ঞানের গভীরতা ও ব্যাপ্তি সম্পর্কে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষা ও সাহিত্যের অধ্যাপক জন হেনরি রাইটের যে বক্তব্য বা উক্তি, তা শুনলে মেকলে কি বলতেন বা কি ভাবতেন, বিবেকানন্দের জীবনের এই দিকটি সম্বন্ধে তাই প্রকৃত অনুসন্ধান একান্ত জরুরি। শিকাগো ধর্ম মহাসম্মেলন ও তার পরবর্তী সময়ে আমেরিকা ও ভারতবর্ষে বিবেকানন্দের ভূমিকা ও কর্মতৎপরতা সম্পর্কে বহু গবেষণা ও আলোচনা হয়েছে। মেরি লুইস বার্কের স্বামী বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট, নিউ ডিসকভারিজ এবং শঙ্করী প্রসাদ বসুর বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ ও অন্যান্য গবেষণা গ্রন্থরাজি এই বিষয়ে বহু মূল্যবান ঐতিহাসিক তথ্যে সমৃদ্ধ। শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ভূমিকা ও অবদানকে মূলত দুটি দৃষ্টিকোণ থেকে বিচার করা চলে। প্রথমত ভারতীয় পটভূমি ও দ্বিতীয়ত তৎকালীন আমেরিকা বা পাশ্চাত্যের পটভূমি। স্বামী বিবেকানন্দের আমেরিকা যাত্রার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়ে থাকে: 1. ভারতের আধ্যাত্মিকতা ও সংস্কৃতির মহিমা প্রচার, 2. পাশ্চাত্যের মানুষের সামনে বাণী রূপে শ্রীরামকৃষ্ণকে তুলে ধরা, 3. ভারতের সাম্রাজ্যবাদী শাসনের শোষণ ও খ্রিস্টান মিশনারিদের অপপ্রচার বিষয়ে পাশ্চাত্যবাসীকে অবহিত করা এবং ভারতের দারিদ্র্য দূরীকরণের উপায় সন্ধান। শ্রীমা সারদা দেবীর আশীর্বাদকে সম্বল করে
মুম্বাই থেকে ভারত ভূখণ্ড ত্যাগ করলেন 31শে মে 1893 এবং অবশেষে আমেরিকার শিকাগো শহরে উপস্থিত হলেন 30 জুলাই 1893। বাকিটা ইতিহাস। ভারতীয় দৃষ্টিকোণ থেকে বিবেকানন্দের ভূমিকা বা অবদানকে আমরা দেখতে বেশি অভ্যস্ত, কিন্তু পাশ্চাত্যের দৃষ্টিকোণ থেকে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ভূমিকাও সমধিক গুরুত্বপূর্ণ। অথচ তুলনামূলকভাবে এই দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ কম করা হয়েছে। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার চমকপ্রদ কাহিনী সমকালীন ভারতীয় জনগণের, বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। পরাধীন ভারতে স্বদেশ প্রেমের বিকাশ ও বিস্তার, স্বদেশী আন্দোলনের ক্ষেত্র প্রস্তুতি, চরমপন্থী রাজনৈতিক আদর্শ দলের উৎপত্তি ও প্রসার, বিপ্লবী আন্দোলনের পিছনে উৎসাহ ও প্রেরণাদান, ভারতীয় ধর্ম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি লুপ্ত শ্রদ্ধার পুনরুদ্ধার, আত্মসচেতনতা বোধের গভীরতম উপলব্ধি, সর্বোপরি ভারতের জনসাধারণের মধ্যে আত্মপরিচিতি উন্মেষের মূলে বিদেশে বিবেকানন্দের সাফল্যের অবদান কতখানি ছিল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বস্তুতপক্ষে কোনো এক ব্যক্তির একটি সম্মেলনে ভাষণের সাফল্য সমগ্র জাতির মনে ও জাতি গঠনের ক্ষেত্রে এতটা প্রভাব বিস্তারের ঘটনা ভারতবর্ষের ইতিহাসে কখনো ঘটেনি। 1893 খ্রিস্টাব্দের আগেও নয়, পরেও নয়। সুতরাং শিকাগোয় আয়োজিত ধর্ম মহাসভা আধুনিক ভারতের ইতিহাসে এইটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, যার প্রাণ কেন্দ্রে অবস্থান করছেন স্বামী বিবেকানন্দ। আমেরিকা যাত্রার আগে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে খুব বেশি পরিচিত ছিলেন না। বিবেকানন্দ পরিব্রজ্যা শেষ করে দক্ষিণ ভারতে তুলনামূলকভাবে কিছুটা বেশি পরিচিতি লাভ করেছিলেন। তবে সুদূর আমেরিকায় বিবেকানন্দ প্রাথমিক পর্বে যে একেবারেই অজ্ঞাত অপরিচিত ছিলেন সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সমসাময়িক আমেরিকার মানুষ ভারতের মানব সমাজ, সংস্কৃতি, ধর্ম, দর্শন ও ঐতিহ্য সম্বন্ধে প্রায় কিছুই অবগত ছিল না, পরন্তু তাদের ভারতবর্ষ সম্পর্কে খারাপ এবং কুসংস্কারাচ্ছন্ন মনোভাব ছিল। সেই অজ্ঞতাপ্রসূত মনোভাবের মূলে ছিল ভারত তথা প্রাচ্যের ধর্ম ও সমাজ বিষয়ে খ্রিস্টান মিশনারিদের নিরবচ্ছিন্ন উদ্দেশ্যমূলক অপপ্রচার। ফলে আমেরিকা তথা পাশ্চাত্যের অধিকাংশ মানুষের বদ্ধমূল ধারণা হয়েছিল যে ভারতের বিশেষত হিন্দু ধর্মের যে ঐতিহ্য এবং তাদের যে দর্শন তা অত্যন্ত নিম্নমানের এবং চিন্তাশূন্য পৌত্তলিকতা মাত্র। হিন্দু ধর্মের উচ্চ দর্শন ও মহান চিন্তা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। জাঁকজমকপূর্ণ শিকাগো ধর্ম মহাসম্মেলন বিষয়ে দেশ বিদেশে নানা বিশিষ্ট ব্যক্তি নানা মতামত ব্যক্ত করেছেন। স্পেন্সার লাভান এই ধর্ম মহাসম্মেলনকে শিকাগো প্রদর্শনীর হিউম্যানিস্টিক এক্সপোজিশন বা মানবিক অংশ বলে অভিহিত করেছেন। অথচ 19 শতকের শেষ দিকে আমেরিকার ধর্মীয় চিন্তার জগৎকে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ক্রুড অ্যান্ড প্রিমিটিভ অর্থাৎ অমার্জিত ও আদিম বলে বর্ণনা করেছেন। একমাত্র ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের কিছু উদারপন্থী ও ব্যতিক্রমী ব্যক্তি ছাড়া। আচার্য সুনীতি কুমারের এই মন্তব্য কিছুটা অসঙ্গতভাবে কঠোর ও সারল্যপূর্ণ হলেও একেবারে ভুল কিন্তু নয়। 1893 খ্রিস্টাব্দের পূর্ববর্তী ও সমসাময়িক কালে প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক চার্চের মনোভাব আদৌ ধর্ম মহাসম্মেলন করার পক্ষে অনুকূল ছিল না। এছাড়াও সেই সময় আমেরিকায় রক্ষণশীল প্রোটেস্ট্যান্টদের প্রভাব প্রতিপত্তি প্রবল ছিল। তাদের কাছে অন্যান্য ধর্ম কখনোই খ্রিস্ট ধর্মের সঙ্গে সমমর্যাদা সম্পন্ন হতে পারে না। তাই পৃথিবীর অখ্রিস্টান জগতের
ভ্রান্ত ও মিথ্যা ধর্মমতের মানুষদের খ্রিস্টান সমাবেশে সুযোগ করে দেওয়া এদের কাছে জঘন্য, অরুচিকর এবং অত্যন্ত ক্ষতিকর বলে মনে হয়েছিল। এসব থেকে আমরা এই কথাটি অনুমান করতে পারি যে কি প্রতিকূল পরিবেশে কেমন শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর সম্মুখীন হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তবু কোনো একটি ধর্মের শ্রেষ্ঠত্বের দাবি ও আত্মম্ভরিতা যে অসার ও অযৌক্তিক তা স্বামী বিবেকানন্দ বুঝিয়ে দিয়েছিলেন। ফলত স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতামালা তাদের সুপ্ত প্রত্যাশার মূলে আঘাত করেছিল। গোঁড়া খ্রিস্টানগণ ক্ষুব্ধ হয়েছিলেন, এমনকি ভারতের অন্যান্য প্রতিনিধিদের মধ্যে ঈর্ষাকাতর কেউ কেউ রুষ্ট হয়ে বিবেকানন্দ সম্পর্কে কুৎসা প্রচারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। বিবেকানন্দ তাদের বাড়া ভাতে ছাই ফেলে দিয়েছিলেন। আসলে বিবেকানন্দ প্রচারিত ধর্মকথা পৃথিবীতে ধর্মজীবন ও চিন্তায় এক নতুন ঐক্যবোধের সৃষ্টি করেছিল এবং আমেরিকার গভীর চিন্তা জগতের দিক পরিবর্তন করেছিল, যা মেরি লুইস বার্ক তার গ্রন্থে বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। বিবেকানন্দ সোজাসুজি সত্য কথা বলা পছন্দ করতেন। বিবেকানন্দের বক্তব্য ছিল এ ডেথ নেল টু বিগটরি, গোঁড়ামির প্রতি নিক্ষিপ্ত মৃত্যুবাণ। ইতিহাস বিশ্লেষকদের মতে শিকাগো ধর্ম মহাসম্মেলন বিজ্ঞান ভিত্তিক ধর্মচিন্তার ক্রমবিকাশে সহায়তা করেছিল। এই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের একটি বড় অবদান ছিল। স্বামী বিবেকানন্দের 19 সেপ্টেম্বর 1893 তারিখের বক্তৃতা তার সাক্ষ্য প্রমাণ দিচ্ছে। শিকাগো ধর্ম মহাসম্মেলনের পরেও বিভিন্ন বক্তৃতায় এবং আলোচনায় স্বামী বিবেকানন্দ ধর্ম এবং বিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক সম্বন্ধে আলোচনা করেছিলেন। শিকাগো ধর্ম মহাসভায় বিবেকানন্দের অবদান বিষয়ে আরও কয়েকটি দৃষ্টিকোণ আছে। প্রথমত, শিকাগো মঞ্চে বিবেকানন্দের আবির্ভাব আমেরিকার জনগণের মধ্যে তুলনামূলক ধর্ম সম্বন্ধে আগ্রহ, চর্চা ও গবেষণার কাজে উৎসাহ জুগিয়েছিল। 1890-এর পরের দশকে তুলনামূলক ধর্ম আমেরিকার বিশ্ববিদ্যালয়ে, কলেজে, এমনকি স্কুলে পাঠ্য বিষয় রূপে স্বীকৃতি পেয়েছিল। কারণ স্বামী বিবেকানন্দের জোরালো যুক্তি, ভাষা এবং আবেগের সঙ্গে তার উপস্থাপন বিশ্বমঞ্চে সব ধর্মের অন্তর্নিহিত সত্য ও সমান মর্যাদার কথা বলেছিল। দ্বিতীয়ত, আমেরিকায় প্রাচ্যদেশীয়, বিশেষ করে সনাতন ধর্ম ও ভারত তত্ত্ব বিষয়ে পড়াশোনার সূত্রপাতের পটভূমি নির্মাণ করেছিলেন স্বামী বিবেকানন্দ তার শিকাগো বক্তৃতামালার মাধ্যমে। শিকাগো বিশ্ব ধর্ম মঞ্চে বিবেকানন্দের তাৎপর্যপূর্ণ যে অবদান তার আরও একটি দিক আছে। ধর্মের একটি সামাজিক দায়িত্ব ও কর্তব্য আছে। শুধুমাত্র নিজের আধ্যাত্মিক উন্নতি ও প্রশান্তি লাভই ধর্মের উদ্দেশ্য হতে পারে না। ধর্মবিশ্বাসের এই সামাজিক দিকটি হার্ভার্ড, ইয়েল, জর্জিয়া প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে ক্রমেই গুরুত্ব লাভ করছিল। মার্ক্সীয় দর্শনের প্রভাবের ফলে ধর্মের আধুনিকীকরণের সমর্থকদের মতে যদি ধর্ম সমাজ কল্যাণের যন্ত্র ও সেবার মাধ্যম রূপে ব্যবহৃত না হয়, তাহলে মানুষের জীবনে ধর্মের স্থান কোনো গুরুত্ব পাবে না, পরন্তু তা গুরুত্ব হারাবে। আশ্চর্যের বিষয় হলো এই যে শিকাগো যাত্রার বহু পূর্বে তরুণ সন্ন্যাসী বিবেকানন্দ ধর্ম এবং মানব সমাজ, মানব সেবার যে অবিচ্ছেদ্য সম্পর্ক, সেই অবিচ্ছেদ্য সম্পর্কের কথা উপলব্ধি করেছিলেন। শ্রীরামকৃষ্ণের শিক্ষা, পরিব্রাজক জীবনের অভিজ্ঞতা এবং হৃদয়ের গভীরতম উপলব্ধি দিয়ে বিবেকানন্দ যে জীবন সত্যকে আবিষ্কার করেছিলেন তাকেই পাশ্চাত্যে বারবার প্রকাশ করেছেন। পরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে সেই সেবাদর্শ, বিশ্বাস এবং স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেছেন। শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের ভাষণ অবশ্যই পাশ্চাত্যের বুদ্ধিজীবী ও চিন্তাশীল মানুষকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। ঈশ্বর ও মানুষ
ধর্ম ও সেবা, মানবিক মূল্যবোধ ও সামাজিক কর্তব্যবোধের মধ্যে পারস্পরিক যে অঙ্গাঙ্গী সম্পর্ক, তা পাশ্চাত্যের জগতের মানুষের কাছে বিবেকানন্দের মতন এমনভাবে আর কেউ তুলে ধরেনি। ইউরোপ রিকনসিডার্ড যে বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থের লেখকের মতে বিবেকানন্দের আমেরিকা গমনের অন্যতম উদ্দেশ্য ছিল পাশ্চাত্য ভারতের মধ্যে প্রাধান্য ও অধীনতার সম্পর্কের পুনর্বিন্যাস করা, রিস্ট্রাকচার অব দ্য রিলেশনশিপ অব ডোমিনিয়ন্স অ্যান্ড সাবজেকশন। লেখকের মতে 19 শতকে প্রাচ্যের আর কোনো ব্যক্তি পাশ্চাত্যে এত বেশি সম্মান ও স্বীকৃতি লাভ করেনি। প্রখ্যাত ভারত তত্ত্ববিদ অধ্যাপক এল ব্যাসামের মতে বিবেকানন্দ would always be remembered for initiating the counter attack from the east. বিবেকানন্দের কাছে আমেরিকাবাসী শুনেছিল জগতে একান্ত নিজস্ব বলে কিছু নেই, কোনো ক্ষেত্রেই কোনো মনোপলি চলবে না, ধর্মেও না, আচার অনুষ্ঠানেও না, বিশ্বাস প্রতিষ্ঠাতেও না। মানুষ কেবলই মুক্তি চাইছে, সে এক মহা বিপ্লব। বিবেকানন্দের উপলব্ধির কথা ব্যাখ্যা করতে গিয়ে জোসেফিন ম্যাকলাউড বলেছেন, he used to make us realize there was nothing secular in life. It is all holy. Always remember, you incidentally an American and a woman, but always a child of God. Tell yourself day and night who you are, never forget it. তিনি আমাদের উপলব্ধি করাতেন জীবনের কিছুই ঐহিক নয়, সবটাই পবিত্র। তিনি এও মনে করাতেন সবসময় মনে রেখো ঘটনাচক্রে তুমি একজন আমেরিকান এবং একজন নারী, কিন্তু ঈশ্বরের সন্তান ছাড়া তুমি আর কিছু নও। সর্বক্ষণ এই কথাটি স্মরণ করো, কখনো যেন ভুলে যেও না। নমস্কার।